আড়িয়াল বিল দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন শ্রীনগর থেকে গাদিঘাট বাজারের দিকে যাচ্ছি। গাদিঘাট বাজারের দিকে যাওয়ার সময় এরকম রোড পড়বে, যে রোডটি খুব সুন্দর, প্রচুর গাছগাছালি এর মধ্যে রোড। এখন 2 কিলোমিটার বাকি। আমি এখন এই রোডের দিক দিয়ে আমি যাব গাদিঘাট বাজারের দিকে। গাদিঘাট যাওয়ার জন্য এরকম রোড পড়বে, যে রোডের পাশে প্রচুর গাছ, আড়িয়াল বিলটা পাশেই। তো গাদিঘাট ব্রিজে গেলেই আড়িয়াল বিলটা দেখা যায়। তাছাড়া রোডের পাশ দিয়ে আড়িয়াল বিল, কিন্তু পরিষ্কার আড়িয়াল বিলটা দেখা যায় না। তো আমরা এখন যাব আড়িয়াল বিল দেখার জন্য গাদিঘাটে। চলে আসলাম আড়িয়াল বিল। আড়িয়াল বিল অবস্থিত শ্রীনগর, দোহার, নবাবগঞ্জ 3টি উপজেলা নিয়ে। সিরাজদিখানেও আছে। আর এখন আমি আছি গাদিঘাট, যেদিক দিয়ে এই আড়িয়াল বিলটি পুরোপুরি দেখা যায়। এদিকে গাদিঘাটে আসলে এদিকে ট্রলার ভাড়া করে ঘোরা যাবে সারাদিন। এদিকে বিলের পরিবেশ খুব সুন্দর। এদিকে একটা ব্রিজ আছে, গাদিঘাট ব্রিজ। এই ব্রিজের এদিক পাশ দিয়েই ট্রলারে উঠতে হবে। সামনে আরও অনেক নৌকা আছে। খুব সুন্দর একটি পরিবেশ, খুব ভালো লাগলো। প্রায় পুরোটা সময় এই গাদিঘাট এলাকা এমনকি আড়িয়াল বিলের উভয় দিকেই ঘুরেছি, খুব গ্রামের পরিবেশগুলো দেখেছি। এই জায়গার মানুষের প্রধান কাজ হলো কৃষি। এর মধ্যে অনেকগুলো বাড়ি মানুষেরা বিদেশেও থাকে। এর মধ্যে আড়িয়াল বিল খুব সুন্দর একটি পরিবেশ। এদিকে মানুষদের কৃষিকাজ করা হচ্ছে। আড়িয়াল বিলে বাড়িঘরের কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি বেশি। এর মধ্যে কিছু দেখা যাচ্ছে যে বিল্ডিং বাড়িও রয়েছে। আড়িয়াল বিলের মানুষের অনেক রকমের পেশা আছে। এর মধ্যে একটি পেশা হলো শাপলা উঠানো। তো এদিকে কথা বললাম যে এদিকে প্রতিদিন 5 পিক আপ করে শাপলা নিয়ে যায়। প্রতিটি পিক আপে প্রায় 20,000 টাকার শাপলা থাকে। এখানে প্রায় 15 থেকে 20 জন মানুষ কাজ করে, যারা বিলের মাঝখান থেকে শাপলা নিয়ে আসে। তো আবার অনেকে মাছ ধরে। এই মাছগুলো পাওয়া যাবে হলো এই ব্রিজের ওদিকে। আপনার বাড়ি হলো গাদিঘাট, ওই এদিকে না? গাদিঘাট তো এই আড়িয়াল বিলে পড়ছে না? আচ্ছা আচ্ছা। এই জায়গার আড়িয়াল বিলে মানুষের পেশা কি? এই ক্ষেত খোলা বনে মাছ ধরে। এই বিল কি পুরোটাই সরকারি বিল? তো সরকারি তো পাবলিক আছে, সরকারি তো সরকার তো বিল পুরো জায়গাটাই সরকারি পাবলিক বিলা। হ্যাঁ। আর বর্ষাকাল গেলে এটা কি ধান চাষ হয়? বুনি আমরা ধান টান বোনা। আর এখন বর্ষাকালে কি করেন? মাছ বসে ধরি, মাছ ধরেন। এই জায়গার মানুষের পেশা কি? এই মাছ ধরে, জাল থাল বায়, সব কামই করে, সব কাজই করে। আচ্ছা, আর আপনি একটু আগে কি কাজ করছিলেন? এই শাপলা। এই শাপলা কি উঠানের দিক দিয়ে আড়িয়াল বিল কিভাবে বিক্রি করেন এই শাপলাগুলো? ঢাকা নিয়ে যায়। ঢাকা নিয়ে যায়। ও কত রোগ কি হিসেবে? এই আলি হিসাবে এক আডি কত টাকা? আমাদের 20 টাকা। 20 টাকা। আর এদিকে হলো এই মাছ ধরে না? প্রধান পেশা কি মাছের? হ্যাঁ, বড় বড় মাছের, ধানের, উস্তা, কুমড়। আপনার আড়িয়াল বিল মানুষ চিনে কেন বেশি জানেন? চিনে হলো যে এখানে বিগত সরকার প্রধানমন্ত্রী এদিকে চাইছিল যে ইয়ে করতে, এয়ারপোর্ট করতে। এয়ারপোর্ট তো তাই বেশি। এয়ারপোর্ট দিলে কি ভালোই তো না? তাহলে আপনাকে পেশা নাই হইতো নাকি? পেশা চলে যেত। এই বিলটা যে 20 টাকা মাছ মরে, 20 কোটা ধান মরে, 20 কোটা উস্তা, কুমড়, মানে ভালো ফল ফল এই বিলের কুমড় ঠুমড় যা আছে বিলের। কোটি কোটি টাকার মানুষ বেচা কেনা করে এদিকে মানুষেরা না? আচ্ছা, দেখা যাচ্ছে যেদিকে এই হাঁসেরও খাওয়ান আছে নাকি? এই বিলটা এত ভালো থাকা। এটা কত বড় বিল? কোন কোন জেলা, কোন কোন থানার সাথে মিলছে? নবাবগঞ্জ পর্যন্ত? আচ্ছা, নবাবগঞ্জ, ওদিকে দোহার, আর এদিকে শ্রীনগর থানা। 3টা থানা না?
আচ্ছা, এমনি বিকালের দিকে মানুষ আসে ঘুরতে নাকি? বিয়ালে খালি শুক্রবার বহুত মানুষ হয়ে গেছে। শুক্রবার মানুষ আসে বেশি আয়। ওই বিল দেখতে? হ্যাঁ, বিল দেখতে। এটা কোনখান থেকে মানুষ মানে উঠতে পারবে নৌকায়? এই যে ব্রিজটা থেকে আয় না, ব্রিজটা কোন? হ্যাঁ, ব্রিজটা হ্যাঁ, ওইখান থেকে সব ট্রলার ছাড়ে, সেটা মানুষ ঘুরে বেড়ায়, নাও করতে পারবেন, নৌকাতেও ঘুরে যায় না? আচ্ছা, আপনাদের বিলটা খুব সুন্দর। যে কেউ শ্রীনগর যদি আড়িয়াল বিল দেখতে আসেন তাহলে আপনাদের আসতে হবে শ্রীনগর বাজার থেকে গাদিঘাট একটি জায়গা আছে। এই গাদিঘাটই হলো এমন একটি জায়গা যে জায়গা থেকে আড়িয়াল বিলটা পুরোপুরি দেখা যায়। যেমন এখান থেকে পুরো আড়িয়াল বিলটা দেখা যাচ্ছে, মানে শেষ পর্যন্ত আড়িয়াল বিল অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এদিকে আড়িয়াল বিলের এইখানে রোডটি নতুন করতেছে, ওদিকে একটা ব্রিজ করতেছে। ব্রিজটা বললো যে এই রোডটি আড়িয়াল বিলের উপর দিয়ে প্রায় অনেক বড় রোড হবে, নবগঞ্জ পর্যন্ত যাবে। তো আড়িয়াল বিলে যাতায়াত ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি, নৌকায় ওদের প্রধান মাধ্যম, কিন্তু আস্তে আস্তে তারা এখন এই রোডে যাতায়াত করার চেষ্টা করা হচ্ছে।